তো যাই হোক, আমার চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে আমি মানে এই বিষয়টার পরে ভাবলাম যে একটা এঙ্গেজমেন্ট করাই দিই, কারণ যেহেতু অনলাইনে এটা একটা খারাপ ভাবে ছড়াচ্ছে, আমি চাইছিলাম একটু সুন্দরভাবে আপনাদেরকে জিনিসটা বোঝাবো। আনিকা অনেক ছোট, আর অনেকে বলছেন ক্লাস 6-এ পড়ে, আনিকা ক্লাস 8-এ পড়ে। এটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। অনেকে জানেন না যে আনিকা কোন ক্লাসে পড়ে। আনিকা হচ্ছে ক্লাস 8-এ পড়ে। তো আনিকা ছোট, সেটা আমরাও জানি। আমার মেয়ের কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরাই বুঝবো। আমরা বাবা মা আমরাই ভালো জানি যে আমার মেয়ের কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে। আপনারা আমাদেরকে ভালোবাসেন বিধায় আপনাদের হয়তো দয়া লাগছে, কষ্ট লাগছে যে এত ছোট মেয়েকে বিয়ে দিল। ভাই, আমার মেয়েকে আমার কাছে রাখার জন্যই কিন্তু এটা। আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে হচ্ছে আমার অলরেডি এখন জামাই হয়ে গেছে, যেহেতু এঙ্গেজমেন্ট হয়ে গেছে, অলরেডি এখন জামাই হয়ে গেছে। হাসিচ্ছেন আনিকা? তো আনিকাকে কিন্তু আমি অনেক বুঝায় শোনায় রাজি করাছি। আনিকা রাজি ছিল চাচি? এই মানে আপনাদেরকে আমি হয়তো বললে আপনারা বিশ্বাস করবেন না, আমার মেয়েকে আমরা অনেক বুঝাইছি, বুঝায় শোনায় রাজি করাইছি। হ্যাঁ, আনিকা ছোট মানুষ, মেনে নিতে পারবে কিনা এসে। তো আমার আলহামদুলিল্লাহ আনিকাকে অনেক সুন্দর করে বোঝাইছি, দেখো আমার ছেলে নাই, তুমি তো আমার ছেলের মতো, কিন্তু তুমি যদি দূরে কোথাও বিয়ে করো বা তোমার মন মানসিকতা যদি চেঞ্জ হয়ে যায়, তুমি যদি দূরে কোনো ছেলের সাথে রিলেশন করে যদি যাও, তখন দেখা যাচ্ছে আমি মাইনে নিতে পারবো না। তার চেয়ে আমার ভাইয়ের ছেলের সাথে থাকো, যাকে আমি ছোটবেলা থেকে দেখছি, সে অনেক ভালো। আসলে এত কিছু আমি এক ভিডিওতে বলবো না, কারণ অনেক লং হয়ে যাবে। তাই আমি কি বলছি বা কি বোঝাইতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।